আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের তৈরি করে দেখাবো মটরশুঁটির খোসা দিয়ে দারুণ স্বাদের পেঁয়াজু রেসিপি। আশা করছি আজকের এই পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো এজন্য লাগবে মটরশুঁটির খোসা। মটরশুঁটির খোসার চারিদিকে আমি খুব ভালোভাবে বটিতে আমি কেটে নিয়েছি। আর সিমের মতো করে এর যে আঁশ থাকে, মানে শিরা যেটা থাকে, সেটা আমি তুলে ফেলেছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। পানিতে যখন বাবল ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছেন এরকম বাবল ক্রিয়েট হলে এর ভেতরে আমি দিয়ে দিব কড়াইশুঁটির খোসা। এটা 3 থেকে 4 মিনিট আমি সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। তো ফিরে আসলাম 4 মিনিট পর। অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে আমি পানি ঝরিয়ে ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। যারা এখনও ভিডিওতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার সবগুলো খোসা উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেন একটি ব্লেন্ডার জগে আমি এটাকে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আমার এক হাতে ক্যামেরা ধরা ছিল, যার কারণে আমার এটা ভিডিও করতে একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, আমার সবগুলো খোসা তুলে নেওয়া হয়ে গেছে আর এটাকে আমি এখন হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর এরকম হয়েছে দেখতে। আমি একটি চামচের সাহায্যে দেখাচ্ছি যে কতটা পেস্ট মিহি হয়েছে বা কতটা একটু ছ্যাবড়া ছ্যাবড়ার মতো আছে। যাই হোক, আমি একটা ছাঁকনিতে এটা ছেঁকে নেব। তো ছাঁকনির নিচে একটা সার্ভিং বোল আছে আর তার উপর আমি ছাঁকনিটি রেখেছি। দেন একটি চামচের সাহায্যে এটাকে আমি ঠেসে নিচ্ছি যেন এর ভেতর থেকে রসটা বেরিয়ে আসতে পারে। আমার চ্যানেলের আপু এবং ভাইয়াদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনারা অবশ্যই যে কোনো ভিডিও হাফ বা হাফের একটু বেশি দেখবেন যদি ফুল দেখতে না পারেন। এভাবে হাফের কম ভিডিও দেখার কারণে চ্যানেলটি দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, আর ডাউন হয়ে গেলে চ্যানেলটি নাই হয়ে যায়। সবগুলো রস বের করার পর ভেতরের যেই ছ্যাবড়া অংশটা ছিল সেটা এভাবে আমি চেপে নিয়েছি। তো সবগুলো রস আমার বের করা হয়ে গেছে আর দেখতে এরকমটি হয়েছে। তো এর ভেতরে আমি প্রয়োজনীয় সব মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, 1 চা চামচ বাটা মশলা, হাফ চা চামচ চাট মশলা, 1 কাপ শুকনো চালের আটা। চাইলে আপনারা এখানে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন, তবে শুকনো চালের আটা ব্যবহার করলে এই পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে। তো আমি সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। আমার কাছে মনে হয়েছে যে হলুদের গুঁড়া না দেওয়ার কারণে অনেকটা ফ্যাকাশে দেখাচ্ছে, যার কারণে আমি হলুদের গুঁড়াটা অ্যাড করলাম। তো সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্তদানা। পোস্তদানা দিয়ে একবার বানিয়ে দেখবেন আর পোস্তদানা ছাড়া একবার বানিয়ে দেখবেন। পোস্তদানা দিলে এটা অনেক ক্রিস্পি হয় আর খেতে অনেক মজা লাগে। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। রমজান মাসে ইফতারিতে যদি এরকম একটি পেঁয়াজু থাকে তাহলে বোধহয় আর কিছুই লাগে না, মুড়ির সঙ্গে খেতে একেবারে জমে যাবে। তো আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ধনেপাতা দিলে একটু বেশি মজা লাগবে, তাই আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়েছি। যাদের গ্যাসের সমস্যা তারা অবশ্যই ধনেপাতাটি স্কিপ করবেন, কিন্তু ধনেপাতা দিলে খেতে অনেক মজা লাগবে। তো আমার এটা মাখানো একেবারে রেডি। আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তো এখন পেঁয়াজির স্টাইলে এটাকে আমি ভেজে নেব। আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। এই সময় চুলার জালকে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে। তো পেঁয়াজুর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। তো পেঁয়াজু উল্টানোর সময় যদি কাঁটা চামচ ব্যবহার করেন তাহলে দ্রুত পেঁয়াজু উল্টানো যায়।
তো চেষ্টা করবেন আপনারা এভাবে কাঁটা চামচ ব্যবহার করতে। তো আমার এক ব্যাচ পেঁয়াজু ভাজা হয়ে গেছে। আমি একটি ছাঁচা ব্যবহার করে আমি পেঁয়াজুগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। যারা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন অথচ লাইক দিতে ভুলে যান, এই বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগে না। আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একটি লাইক দিয়ে তারপর কমেন্ট শুরু করবেন। প্রথম ব্যাচ পেঁয়াজু ভাজা হয়ে গেছে। আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। শুকনো চালের আটা এবং পোস্তদানা দেওয়ার কারণে এই পেঁয়াজুটি অনেক ক্রিস্পি ছিল। এই পেঁয়াজু তৈরি করারও কিছুক্ষণ পর আজান দিয়েছিল, আমি ইফতার করেছি, তো তখন পর্যন্ত এটা অনেক মুচমুচে ছিল। এরকম একটি পেঁয়াজি দিয়ে আপনারা মুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার ভোর রাতে ভাতও খেতে পারেন এটা দিয়ে। যারা ভোর রাতে পেঁয়াজু দিয়ে ভাত খেতে ভালোবাসেন। আমি একটি পেঁয়াজু ভেঙে দেখাচ্ছি। তো আমার পেঁয়াজু রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।